আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইতুম ইন্না বাবিকুম ফিনারিন ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররা আও খামসান। আচ্ছা তোমরা কি মনে করো, সঙ্গী সাথীকে বলছে, আচ্ছা সঙ্গী সাথী তোমরা কি মনে করো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেখানে যদি 5 বার গোসল করো, হালিয়াবকামিন দাঁড়ানি শায়ের, তাহলে কি গায়ে ময়লা থাকবে? মানে বেশি পরিষ্কার করলে তো ময়লা থাকে না, তাহলে কি ময়লা থাকবে? কালু লায়াবকামিন দাঁড়ানি শায়, জি না, তা তো থাকবে না। স্বীকৃতি নিলেন, তা তো থাকবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাযালিকাস সালাওয়াত মিসলু যালিকাস সালাওয়াত ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এই 5 ওয়াক্ত সালাত দিয়ে আল্লাহ সব পাপ মিটিয়ে দিবেন। মধ্যে যেগুলো ছিল সেগুলো গেছে, কাবিরা গুনাহ ব্যতীত যা হবে ওইখানে বাক্যটা ছেড়ে এসেছি। তো মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে মানুষ মারলেন, এখন মরা পর্যন্ত বলতে থাকলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি ভুল করেছি, আমাকে মাফ করো। আল্লাহ বললেন যে আমি মাফ করে দিলাম। এর পরেও বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে, যে আপনি তো খুব দামি মানুষ, আল্লাহর সাথে কথা বলেছেন, এমন তো কেউ সুযোগ পায়নি। সরাসরি বিশাল সব দামি মানুষ আপনি, আপনার সম্মান ভাবাই যায় না। আল্লাহর নবী বলছেন, সবাই যখন কিয়ামতের মাঠে অজ্ঞান হয়ে যাবে, তখন সর্বপ্রথমে আমার জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে আমি দেখব মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে ঝুলছেন, তখন তার জ্ঞান পূর্ণ। তো আমি বলতে পারছি না মুসা আলাইহিস সালামের জ্ঞান কি আমার আগেই ফিরেছে, না তুর পাহাড়ে অজ্ঞান হয়ে গেছিলেন সেটা শোধ হয়ে গেছে, আজকে অজ্ঞানী হননি। বুঝতে পারেননি কথা মনে হয়। যখন সবাই দাবি জানিয়েছিল আপনাকে মানবো আল্লাহ বলে, মুসা একটু আল্লাহকে দেখাও না, তাই কি আর দেখা যায়? না দেখালে তোমাকে মানতে পারছি না। তবে ঠিক আছে চলো তুর পাহাড়ে, ওই পাহাড়ে চলো, দেখো ওইদিকে, দেখো ওইদিকে তাকিয়ে আছে, একটা বিদ্যুৎ হওয়াতে সব অজ্ঞান হয়ে গেছে, সবাই এখন মরে পড়ে আছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আরো তো বিপদ হলো, এখন তার আমি বাড়ি যেতেই পারবো না, আমি কি জবাব দিব? তো তুমি এদের জীবিত করে দাও, তাহলে আর একবার কিয়ামত দেখেছে সবাই। এখন মুসা আলাইহিস সালাম তার মধ্যে ছিলেন। তো মুসা আলাইহিস সালাম সেদিন অজ্ঞান হয়েছিলেন, তাহলে কি সেদিন তিনি অজ্ঞান হয়েছিলেন সেটাই হয়ে গেছে, আজকে তিনি হননি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত বলতে পারছি না তিনি এভাবে বলে গেছেন। তিনি কি আসলে অজ্ঞান হননি, না আমার আগেই তিনি চেতনা ফিরিয়ে পেয়েছেন? তা আমি বলতে পারছি না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।